সিজার করা বাংলাদেশে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই সিজারের মাধ্যমে আসে নানা রকমের দুর্ঘটনা, এমনকি জীবননাশেরও হুমকি থাকে। কুমিল্লায় সিজারের পর যমজ সন্তানের একজনকে গর্ভে রেখেই সেলাই, 1 মাস পর ঢাকায় মৃত সন্তান প্রসব। অস্ত্রোপচারের যমজ সন্তানের একজনকে ভূমিষ্ঠ করিয়ে আরেকজনকে পেটে রেখেই অস্ত্রোপচারের কাজ শেষ করেছিলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার চিকিৎসক ডাক্তার শেখ হোসেন আরা। সরকারি মালিগাঁও হাসপাতালের সহকারী সার্জন হোসনে আরা তার ব্যক্তিগত প্রতিষ্ঠান লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে খাদিজা আক্তার নামে এক প্রসূতিকে অস্ত্রোপচার করলে এই ঘটনা ঘটে। অস্ত্রোপচারের 5 সপ্তাহ পরে রাতে খাদিজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খাদিজা কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের আউয়াল হোসেনের স্ত্রী। খাদিজার মা আমেনা বেগম অভিযোগ করে বলেন, হোসনে আরা তার ব্যক্তিগত লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে খাদিজার অস্ত্রোপচার করান। তার গর্ভে 2টি সন্তান থাকলেও অস্ত্রোপচার করে তিনি একটি সন্তান ভূমিষ্ঠ করান, আরেকটি সন্তানকে টিউমার বলে অপারেশনের কাজ শেষ করেন। এরপর আমেনা 1 মাস ধরে খাদিজাকে নিয়ে বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়ে ঘোরাঘুরি করেন। তিনি বলেন, 5-6 দিন আগে হোমনার একটি ক্লিনিকে আলট্রাসোনোগ্রাম করলে চিকিৎসক জানান তার পেটে টিউমার না, আরেকটি সন্তান রয়েছে। বিষয়টি হোসনে আরাকে জানালে তিনি সমঝোতার চেষ্টা করেন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হোসনে আরার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ রয়েছে, তিনি সরকারি হাসপাতালে আসা রোগীদের তার ক্লিনিকে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে বাধ্য করেন। সরকারি অফিস চলাকালেও তিনি তার ক্লিনিকে অস্ত্রোপচারে কাজ করে থাকেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।